হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি 2025 আইসিএসসি ছাত্রছাত্রীদের জন্য ক্র্যাশ কোর্স সংক্রান্ত ডিটেল ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও থেকে তোমরা আমার এই ক্র্যাশ কোর্সের যে 20 ডেজ তার ডিটেল যেমন জানতে পারবে, ঠিক সেইভাবে জানতে পারবে যে এই কোর্সটা ঠিক কিভাবে কেমন করে তোমরা আমার সাথে করবে, এই কোর্সের ফি কত এবং কিভাবে কোথায় কবে সেই ফি তোমরা জমা করবে সেই সম্পর্কে সর্বোপরি আমরা একেবারে এই ভিডিও শেষে আলোচনা করব এই সম্পূর্ণ কোর্সটা থেকে তোমরা ঠিক কি কি উপকার পাবে বা কিভাবে এই কোর্সটা আমি তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা এই 20 ডেজে আমার থেকে কি কি পাবে বা তোমরা কিভাবে ক্লাসটা করবে। এছাড়া তোমরা যারা একেবারে প্রস্তুত নও এই এক্সামের জন্য তারাও কিভাবে শুধুমাত্র এই কোর্সের মাধ্যমে 90% এর ওপর মার্কস পেয়ে যেতে পারো তার সমস্ত ডিটেলস। তাহলে চলো এই সমস্ত বিষয় জানার জন্য আমাদের আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থাকো। আমরা প্রথমেই আলোচনা করব এই যে ক্র্যাশ কোর্স, সেটা 20 ডেজের একটা কোর্স। তোমরা আমার কাছ থেকে 20 ক্লাসেস পাবে। এখন কথা হলো সেই ক্লাসগুলো ঠিক কবে কবে এবং কোন দিনে হবে। তোমরা প্রত্যেক স্যাটারডে মানে এভরি উইকের স্যাটারডে করে এই ক্লাসটা পাবে। 8:45 থেকে এই ক্লাসটা স্টার্ট হবে। আর তোমাদের এই ক্লাসটা মোটামুটি ভাবে একটা 2 আওয়ার্সের ক্লাস, বাট 2 আওয়ার্সই তোমরা পাবে তা কিন্তু নয়। 1 আওয়ার 30 মিনিটস থেকে 2 আওয়ার্স পর্যন্ত এই ক্লাসটা চলবে। তবে এই সময় নিয়ে তোমাদের উতলা হতে হবে না। এই কোর্সটা করার জন্য যখন যেভাবে আমাকে মুভ করতে হবে আমি ঠিক সেভাবেই তোমাদের জন্য মুভ করব। এবার জেনে নাও যে এই ক্লাসটা ঠিক কবে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে। আমরা অগাস্ট 3 থেকে এই ক্লাস প্রথম স্টার্ট করব। অগাস্টে তোমরা আমার কাছ থেকে মোট 5টা ক্লাস পাবে। অগাস্ট 3, অগাস্ট 10, অগাস্ট 17, অগাস্ট 24, অগাস্ট 31, অর্থাৎ টোটাল 5টা ক্লাস তোমরা অগস্ট মাসে আমার কাছ থেকে পাচ্ছ। আমরা সেপ্টেম্বরে গিয়ে টোটাল 4টে ক্লাস করব, অর্থাৎ তোমরা 4 ক্লাসেস আমার কাছ থেকে পাবে সেপ্টেম্বরে। সেই ডেটগুলো দেখে নাও একটু। সেপ্টেম্বর 7, 14, 21, 28, মোট 4টে ক্লাস। এরপর অক্টোবরে পুজো থাকে তোমরা জানো, কাজে সেই পুজোর ডেটগুলো বা সেই সময়টা আমাদের অনেকটা অসুবিধায় পড়তে হবে এবং সেই কারণে অক্টোবরে আমরা 3টে ক্লাস পাচ্ছি, যেমন অক্টোবর 5, 19 এবং 26। এই 3টে ক্লাস তোমরা অক্টোবরে আমার কাছ থেকে পাবে। আমি আশা করব তোমরা যারা আইসিএসসি দিতে চলেছো 2025-এ তারা এই অক্টোবরের একেবারে ফুল মান্থটা ধরে ঘুরতে যাবে না। যদি তোমাদের কোনো ঘোরার শিডিউল থাকে তাহলে আমি বলবো সেই শিডিউলটা আমাদের এই টাইম টেবিল ফলো করে তোমরা ফেলবে। যাই হোক, এরপরে আমরা নভেম্বরে যাব। নভেম্বরেও তোমরা জানো কালী পুজো বা অন্যান্য কিছু রিচুয়ালস বাকি থাকতে পারে। সেক্ষেত্রে আমরা নভেম্বরে ক্লাস পাচ্ছি 4টে, 9, 16, 23 এবং 30, অর্থাৎ টোটাল তোমরা এখানে যে দেখতে পাচ্ছ টোটাল ক্লাস হচ্ছে 16। নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে আমি তো 20 ক্লাসের কথা বলেছিলাম। একটু ধৈর্য রাখো, আমি সবটা তোমাদের কাছে গুছিয়ে বলছি। প্রথমে বলছি অগাস্ট 3 থেকে নভেম্বর 30-র মধ্যে তোমরা টোটাল 16 ক্লাসেস আমার কাছে পাবে। পরে রইল 4 ক্লাসেস, যেটা আমি এখানে তোমাদের এই টাইম টেবিলে উল্লেখ করিনি। আর এই যে শিডিউলটা বললাম এটা প্রত্যেকটা কিন্তু এভরি উইকের স্যাটারডে করে পড়ছে 8:45 ইভিনিং। এরপর আসি আমরা যে 4টে ক্লাসের কথা বললাম, রিমেইন 4টে ক্লাস। সেই 4টে ক্লাস তোমাদের আমি ডেটটা এখন বলবো না, কারণ হচ্ছে এই 4টে ক্লাসের ডেট আমি সেইভাবে ফেলবো যেভাবে কাউন্সিলের যে টাইম টেবিল তোমরা পাবে, এক্সামের যে শিডিউল সেটা আগে আপলোড হোক, কাউন্সিল তোমাদের যে শিডিউল সেটা দিয়ে দিক টাইম টেবিলটা, তারপর আমি আমার এই ক্লাসের কথাটা তোমাদের কাছে বলবো ঠিক কবে আমি এই ক্লাসগুলো দেব। এই 4 ক্লাসের মধ্যেও কিন্তু 3টে ক্লাস তোমরা আগে পাচ্ছ, মানে তোমাদের যে টাইম টেবিল সেটা শিডিউল সেটা বেরিয়ে যাওয়ার পর, কাউন্সিল ঘোষণা করার পর
আর একটা ক্লাস বাকি থাকছে, পড়ে থাকছে, অর্থাৎ তোমরা 9-10 ক্লাসেস পেয়ে যাওয়ার পরও 1 ক্লাস বাকি থাকছে, সেটা আমি করাবো একেবারে বিফোর অফ দ্য এক্সাম, মানে তোমাদের বাংলা এক্সামের একেবারে ঠিক আগে। ধরো তোমাদের বাংলা এক্সাম পড়েছে 19-এ, মানে যে কোনো একটা মাসের 19 তারিখ, সেক্ষেত্রে তোমাদের হয়তো দেখা যাচ্ছে 18 যে তারিখটা সেটা হয়তো তোমরা ছুটি পাচ্ছ, অথবা দুদিনও পেতে পারো, সেটা আমাদের এখনো জানা নেই। সেক্ষেত্রে 2 দিন ছুটি হোক বা 1 দিন ছুটি হোক, তার আগে যে তোমরা এক্সামটা পাচ্ছ, অর্থাৎ বেঙ্গলির আগে ঠিক বিফোর যে এক্সামটা তোমরা ফেস করছো, সেই এক্সামটা যেদিন তোমরা দিয়ে আসছো সেই দিন ইভিনিং 8:45 অথবা ইভিনিং একেবারে সন্ধে নাগাদ, সেটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো, সেই ক্লাসটা আমি তোমাদের জন্য রাখবো। এই ক্লাসটাই কিন্তু আমার তোমাদের সাথে লাস্ট ক্লাস হবে, কাজেই এই ক্লাসে আমরা কি কি করব, সেটা আমরা প্রত্যেক ক্লাসে কি কি করব সেটা আলোচনা তো করবোই, সেখানে আমি বলে দিচ্ছি। এরপর তোমরা আমার থেকে যেটা জানবে সেই বিষয়টা হচ্ছে কিভাবে এই ক্লাসগুলো তোমরা আমার কাছ থেকে করবে। প্রথমে বলি, আমাদের যে প্ল্যাটফর্ম সেটা আমি এক্ষুনি নির্দিষ্ট করে বলছি না, হতে পারে গুগল মিটে আমরা ক্লাস করব, কিন্তু যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের অন্য কোনো প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। কিন্তু সেই প্ল্যাটফর্মটা যাই হোক না কেন সেটা তোমাদের বিষয় নয়, সেটা সম্পূর্ণ আমাদের বিষয়। সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ক্লাসের অনেক আগেই, এবং সেই বিষয়টা জানার পর তোমরা সেই মতো ওই লিঙ্কে ক্লিক করে আমার সাথে ডাইরেক্ট ক্লাসটা করতে পারবে। একেবারে অনলাইন ক্লাস, এটা ফেস টু ফেস অনলাইন ক্লাস। আচ্ছা, এবার হচ্ছে কোর্স ফি এবং সেটা কিভাবে, কোথায়, কবে তোমরা জমা করবে। তোমরা ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে আছো অনেক দিন ধরে, তারা জানো যে আমাদের একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর আছে 8777416211। সেই নাম্বারে তোমরা তোমাদের যে ইচ্ছা, তোমরা এই ক্র্যাশ কোর্সটা করতে চাও সেটা জানাবে, যত তাড়াতাড়ি সম্ভব জানাবে, এবং জানানোর পর তোমাদের কাছে একটা ফর্মের লিংক যাবে। সেই ফর্মটা যথাযথ ফিল করার পর, তোমাদের জানালেই হবে না, তোমাদের একটা নির্দিষ্ট ফিজ আছে এই ক্র্যাশ কোর্সের জন্য, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম 1499। সেই নির্দিষ্ট ফিজটা তোমরা পে করবে এবং ওই ফর্মটা তোমরা ফিল আপ করে আমাদের নির্দিষ্ট লিংকে জমা দেবে। জমা দেওয়ার পর তোমাদের আবার ক্লাস ডিটেলটা আরেকবার দিয়ে দেওয়া হবে, যে ক্লাস ডিটেলটা মানে ক্লাসের যে শিডিউল, টাইম টেবিলটা আরেকবার দিয়ে দেওয়া হবে সেখানে। তোমরা সেখান থেকে ওটা তোমাদের কাছে রেখে দেবে কবে কখন ক্লাসটা হচ্ছে। এরপর যেটা কবে জমা দেবে সেটা, বা কবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই বিষয়ে আমি কিছু বলবো। দেখো, আমরা যে কোনো প্ল্যাটফর্মে ক্লাস করি, তোমরা এতদিন অনলাইন ক্লাসও কখনো কখনো ফেস করেছো, বিভিন্ন স্কুলের ক্ষেত্রেও করেছো। তোমরা জানো যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু হেডস এর ব্যাপার থাকে, যে ঠিক এতজন এই ক্লাসটা করতে পারবে, এবং সেক্ষেত্রে সেই নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টসকেই আমি আমার ক্লাসে নিতে পারবো। এই কথা ভেবে আমি তোমাদের বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা যোগাযোগ করবে আমাদের এই ভিডিওটা দেখার সাথে সাথে, এবং এই ভিডিওটা দেখার পর তোমরা যোগাযোগ করলেই কিন্তু তোমরা তোমাদের কাছে ওই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপকে কন্ট্যাক্ট করছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ওই ফর্মের লিঙ্কটা পেয়ে যাবে। ফর্ম ফিল আপ করেও তোমরা যতটা তাড়াতাড়ি পারবে সেটা জমা দিয়ে দেবে বা সাবমিট করে দেবে আমাদের কাছে, আমাদের টিমের কাছে। তারপর তোমাদের টাইম শিডিউল যেটা, সেটা তোমাদের কাছে আবার পৌঁছে যাবে। এবার আমরা বলবো যে এই ক্লাসগুলোতে তোমরা ঠিক কি কি পাবে আমার কাছ থেকে। এই ক্লাসগুলোতে কি কি পাবে সেটা বলার আগে 2024-এ তোমাদের যে বিষয়গুলো এসে গিয়েছিল সেটা আমি একবার বলবো। কারণ হচ্ছে এই যে আমি ক্লাসটা নেব 20 ডেজের যে ক্লাস, সেখানে ফার্স্ট যে 16 ডেজ, সেই 16 ডেজের মধ্যে আমরা আমাদের কমপ্লিট সিলেবাসটা, মানে ফুল সিলেবাসটাকে ভালোভাবে কমপ্লিট করব। তার সাথে আমরা প্রশ্নোত্তর আলোচনা করব, স্পেলিং কনসেপ্ট তৈরি করব,
সেই মানে চ্যাপ্টারগুলো বা স্টোরি পোয়েম বা নভেল বা ড্রামা যাই থাক না কেন, সেই সমস্ত বিষয়ের একটা কনসেপ্ট তোমাদের জন্য আমি দিয়ে দেব। সেই কনসেপ্টের সাথে সাথে ডিটেল কনসেপ্ট, যারা কিছু জানো না তারাও কিন্তু সম্পূর্ণভাবে এই ক্লাসগুলো থেকে প্রচুর গেইন করবে। এবং সেই কনসেপ্টটা পাওয়ার পর ওখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব, বা তোমাদের যদি সেক্ষেত্রে কোনো কিছু বলে দেওয়ার থাকে সেগুলোও আমি তোমাদের সঙ্গে বলে দেব। আর হচ্ছে এবার যেটা বলছিলাম 2024 কেন বলছি, আমরা কিন্তু এই যে 16 ডেজ ক্লাস করব, এখানে স্টোরি পোয়েমের ক্ষেত্রে 7 স্টোরিজ অ্যান্ড 7 পোয়েমস এর আলোচনা করব। এবং যারা চাঁদের পাহাড় উপন্যাস অথবা নাটক জাম্বো নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে করব। এই যে বলছি 7 চ্যাপ্টার্স মানে তোমাদের যে স্টোরি পোয়েমস এর ক্ষেত্রে আমরা দেখেছি 2024 এর ছাত্রছাত্রীরা যে কোয়েশ্চেন পেপার পেয়েছো সেখানে তোমাদের স্টোরির ক্ষেত্রে বামা, দেবতার জন্ম, ক্যানভাসার পেয়ে গেছো। আবার অন্যদিকে পোয়েমের ক্ষেত্রে সভ্যতার প্রতি, কুলিমজুর এবং সিঁড়ি, এই 3টে কবিতা পেয়ে গেছো। আবার চাঁদের পাহাড় উপন্যাস যাদের আছে তারা তোমরা পর্ব 2 তোমাদের উপন্যাসে পর্ব 6 এবং শেষ পর্ব থেকে 3টে প্রশ্ন পেয়েছো। আর যাদের জাম্বো নাটক আছে তারা জাম্বো নাটক থেকে প্রথম দৃশ্য থেকে একটা এবং তৃতীয় দৃশ্য থেকে 2টো প্রশ্ন পেয়েছো। কিন্তু জাম্বো নাটকের ক্ষেত্রে বলছি যে আমরা সেই 3টে দৃশ্যই বাদ দিয়ে দেবো, তা কিন্তু কখনোই নয়। আবার উপন্যাসের ক্ষেত্রেও আমরা যে ওই 3টে পার্টই বাদ দিয়ে দেবো তা কিন্তু নয়, আমরা সেই পার্টের সামান্য অংশটা পড়বো এই 16 ডেজের মধ্যে। আর তোমাদের যারা পদ্য আর পোয়েম মানে গদ্য আর পদ্য আছে অর্থাৎ প্রোজ অ্যান্ড পোয়েম যারা পড়ছো তাদের ক্ষেত্রে বলবো এই 2024 যে 3টে 6টা এসে গেছে সেটা বাদ দিয়ে বাকি 7টা আমরা 16 ডেজের মধ্যে পড়বো। এবং এই 16 ডেজের মধ্যে এই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট, তার কোয়েশ্চেন আনসার, স্পেলিং কনসেপ্ট এই সমস্ত তৈরি করার সাথে সাথে আমরা কি করব না গ্রামারের ওয়ার্কশিট করব কিছু। সেই ওয়ার্কশিটগুলো করার সময় তোমাদের কিন্তু লার্নিং পার্ট ভালোভাবে লার্ন করতে হবে। এটা কিন্তু আমি তোমাদের কিছু করিয়ে দিতে পারবো না, আমি বড়জোর তোমাদের ওই ওয়ার্কশিটে যে প্রশ্নগুলো দেবো তার আনসার দিয়ে দেবো। সেই আনসার ওই দিনই কিন্তু দেবো না, আজকে যদি তোমাদের ওয়ার্কশিট দিই নেক্সট ডে আমি আনসার দেবো, কারণ তোমাদের ওয়ার্কশিটটা তোমরাই চেক করে দেখবে ঠিক কতটা করতে পেরেছো। যাই হোক, এই যে কাজটা, এই সম্পূর্ণ কাজটা আমার সাথে করে ফেললে আর তোমরা 90% পেয়ে গেলে তা কিন্তু সম্ভব হবে না। এর জন্য তোমাদের আরো 2টো কাজ করতে হবে। সেটা কি, এই যে ক্লাসটা আমি করব এভরি স্যাটারডে আমার ক্লাসটা শেষ হওয়ার পরপরই ওই দিন যদি সম্ভব হয় ভালো, যদি সম্ভব না হয় পরের দিন ওই যে চ্যাপ্টারটা বা যে বিষয়গুলো আমি ওই দিন পড়িয়েছি তার একটা হোমওয়ার্ক তোমাদের করে ফেলতে হবে। যদি ওয়ার্কশিট থাকে ওয়ার্কশিট তো অবশ্যই করবে, কিন্তু চ্যাপ্টারগুলো তোমাদের পড়ে নিতে হবে, পড়ে তোমরা কাজগুলো করবে। তা যদি না করো তাহলে কিন্তু হালকা একটা কনসেপ্ট তোমাদের তৈরি হবে, 50% কাজ করবে, 50% কাজ না করে আবার কিন্তু তোমরা এক্সামের আগের দিনের জন্য গুছিয়ে রেখে দেবে। কাজে সেটা করলে কিন্তু চলবে না। অর্থাৎ আমাদের এই বাংলায় 95% পাওয়ার জন্য তোমাদের যেমন এই আমাদের টিমের সাথে মানে আমাদের এই দ্য বেঙ্গলি গাইড চ্যানেলের ক্র্যাশ কোর্সটা জয়েন করতে হবে, ক্লাসটা ভালো করে করতে হবে, সেই সঙ্গে কিন্তু তোমাদের এই ক্লাসের একটা হোমওয়ার্কও করতে হবে। হোমওয়ার্ক যদি না করো তাহলে কিন্তু তোমাদের কিছু ভালো হবে না। আর হোমওয়ার্কটা দীর্ঘদিনের যে তাও কিন্তু নয়, এই হোমওয়ার্কটা তোমরা একটা দিন ধরে করবে। এই ক্লাসের পর যে কোনো একটা ডে মানে একদম পরপর, ধরো ফ্রাইডেতে ক্লাস করে আবার থার্সডের জন্য ওয়েট করবে না, তাহলে কিন্তু সবটা ভুলে যাবে। ফ্রাইডেতে ক্লাস করার পর পরের দিন স্যাটারডে অথবা সানডে তোমরা কিন্তু এর যে হোমওয়ার্ক থাকবে বা রিভিশন থাকবে, আমি যেগুলো পড়তে বলবো সেগুলো পড়ার কাজ সম্পূর্ণ করে ফেলবে। তা না হলে নেক্সট ক্লাসে আমি কিন্তু এই বিষয় নিয়ে আর কোনো আলোচনায় যাব না, আমি নতুন টপিকে চলে যাব। কাজে সেটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এখন আরেকটা বিষয় তোমাদের বলবো, সেটা হচ্ছে ক্লাস ব্যাকআপ। ধরো কোনো কারণে, প্রথমেই বলবো তোমরা যারা ক্র্যাশ কোর্স জয়েন করছো তারা কিন্তু পজিটিভলি নিজেরা ক্লাস করবে, ওই নির্দিষ্ট দিনে ক্লাস করবে, তাতে তোমাদের সুবিধা এবং অনেক বেশি সুবিধা। কিন্তু যদি অ্যাক্সিডেন্টাল কোনো কেস হলো, তোমরা ক্লাসটা করতে পারলে না বাই চান্স, এটা আমি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করবো এমনটা যেন না হয়।
কিন্তু যদি হয়ে গেল সেক্ষেত্রে আমরা ক্লাস রেকর্ডিং এর ব্যবস্থা রাখবো। সেই রেকর্ডেড ক্লাস তোমরা তোমাদের জন্য পরে সময় মতো দেখে নিতে পারবে, কিন্তু দেখে নেওয়ার পরেও কিন্তু তোমাদের হোমওয়ার্কটা সেই তারপরেই তোমাদের করে নিতে হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার বলি, এই যে আমরা টেক্সটের একটা নলেজ নেব, কোয়েশ্চেন আনসার ডিসকাশন করব, বা তোমাদের কিছু প্রশ্ন দিলাম, বা তোমাদের যে গ্রামারের ওয়ার্কশিট তৈরি করব, এগুলোর সাথে সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট রচনা, তার লেখার প্রসেস, সেগুলো নিয়েও আলোচনা করব। আমরা লেটার রাইটিং এর প্রসেস, লেটার রাইটিং সম্ভাব্য আলোচনাগুলো, সেগুলোও কিন্তু করব। এর মধ্যে দিয়ে তোমাদের যে একটা প্যাসেজ দেওয়া হয়, সেই প্যাসেজ সম্পর্কেও আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের এই ক্র্যাশ কোর্সটা কিন্তু সম্পূর্ণ সেকশন এ এবং সেকশন বি কে কভার করছে, অর্থাৎ 80 মার্কসকেই কভার করছে। এর মধ্যে কোনো রকম ভাবে প্রজেক্ট ওয়ার্ক থাকবে না, মানে তোমরা যে প্রজেক্ট ওয়ার্ক করছো 20 মার্কসের, তার আলোচনা থাকবে না, বা তার জন্য আমি তোমাদের কোনো রকম হেল্প কিন্তু এখানে করতে পারবো না। আমি যেভাবে ক্লাসটা আমার মতো করে সেট করব, ঠিক তোমাদের সেভাবেই কিন্তু যেতে হবে। অথবা তোমরা হঠাৎ করে বললে কোনো একজন, ম্যাম আমার এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়া নেই, যদি এই চ্যাপ্টারটা আপনি পড়িয়ে দেন, নট পসিবল। আমি কিন্তু এই ক্র্যাশ কোর্সটা সম্পূর্ণভাবে একটা রীতিমতো রুটিন করে তোমাদের ভালোর জন্য, মানে তোমরা যাতে মার্কস পাও তার জন্য একটা শিডিউল তৈরি করে তোমাদের জন্য করব। আমার যে নির্দিষ্ট শিডিউল, সেটা যদি ব্রেক হয়, মানে ব্রেক করে ফেলি আমি, তাহলে কিন্তু আমার লক্ষ্য থেকে আমি বেরিয়ে যাব, সেই সঙ্গে সঙ্গে তোমরাও তোমাদের লক্ষ্য পূরণ থেকে বেরিয়ে যাবে। কাজে এই ক্লাসটা কিন্তু সেভাবে হবে না। সম্পূর্ণ আমি যেভাবে ক্লাসটা নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব, তোমাদের আমাকে ফলো করতে হবে। এই গেল এই নির্দিষ্ট বিষয়। আর যেটা বললাম, তোমরা যারা ক্র্যাশ কোর্স করতে চাও, অবশ্যই তোমরা তাড়াতাড়ি নাম এনরোল করে নেবে। আচ্ছা, এবার হচ্ছে 16 ডেজের পরে যে 4 ক্লাসেস বাকি রাখছে, এই সময়টা আমরা তোমাদের যে 24-এ যে চ্যাপ্টারগুলো বা যে প্রশ্নগুলো এসে গিয়েছিল, সেগুলো নিয়ে একটা আলোচনা করব, ওভারঅল আলোচনা করব। এর কোনো হোমওয়ার্ক তোমাদের থাকবে না, এটা জাস্ট আমি যে ক্লাস করছি তার মধ্যে দিয়েই তোমরা একটা ধারণা নিয়ে চলে যাবে। এরপর একটা যে ক্লাস পড়ে থাকছে, মানে আর রিভিশন করবো, সরি, আমরা যে 16 ক্লাসে যা যা করেছি তার একটা রিভিশনও করে নেব। আর এরপরে যে একটা ক্লাস পড়ে থাকছে একেবারে বিফোর অফ দ্য এক্সাম, তোমাদের বেঙ্গলি এক্সাম, সেখানে সেই দিন আমরা কিন্তু সমস্ত কিছু রিভিশন করব না। আমি তোমাদের সেদিনকে বলে দেব তোমরা ঠিক কি কি ওই দিনটা পড়বে, পরের দিনটা পড়বে, তারপরের দিনটা, বা কিভাবে তোমরা ওই এক্সামের আগে পর্যন্ত নিজেদের প্রিপেয়ার করবে। এবং সেই সঙ্গে সঙ্গে ওই ক্লাসটায় ইম্পর্টেন্ট যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের নজরে রাখা উচিত, সেগুলো আর একবার আমি তোমাদের মাথায় দিয়ে দেবো, যাতে করে তোমরা একেবারে সেই বিষয়টা ভুলে না যাও। এইভাবে দ্য বেঙ্গলি গাইড চ্যানেলের ক্র্যাশ কোর্স অগস্ট 3 থেকে একেবারে তোমাদের বাংলা এক্সামের আগের দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবে। সেই সঙ্গে আর একটা কথা তোমাদের অবশ্যই বলে নেব, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের নোটস কালেক্ট করনি, তারা অবশ্যই আমাদের নোটস কালেক্ট করবে, কারণ সেই নোটস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি, সেই নোটস যদি কেউ ভালোভাবে পড়ো তাহলে তোমরা ফুল মার্কস ক্যারি করতে সক্ষম হবে, যদি তোমরা টেক্সটের মধ্যে দিয়ে যাও এবং তার একটা যে লেকচারগুলো আমি তোমাদের জন্য ভিডিওতে রেখেছি সেই ভিডিওটা ফলো করো। আমি বারবার বলছি, তোমরা যখন টেক্সট পড়বে পজিটিভলি ভিডিও সামনে রেখে সেটা কানে শুনতে শুনতে পড়বে, কারণ আমি টেক্সট যখন তোমাদের এক্সপ্লেনেশন ভিডিও দিয়েছি তখন কিন্তু একেবারে লাইন ধরে ধরে আলোচনা করেছি, কাজে সেটা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজটার জন্য কিন্তু তোমরা এখন বসে থাকবে না কবে আমাদের ক্র্যাশ কোর্স হবে, সেটা তোমরা এখন থেকেই করতে থাকবে। আমাদের নোটস কালেক্ট করে নাও এবং তোমাদের পড়াশোনা আমাদের ভিডিও দেখে তোমরা চালিয়ে যাও। সপ্তাহে অন্তত একটা দিন তোমরা এভাবে চলো। আবার বলছি, এই যে পড়াশোনাটা তোমরা এখন করবে 2 মাস, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই 7টা চ্যাপ্টার বা ওই নির্দিষ্ট চ্যাপ্টারগুলো পড়বে যেগুলো 2024-এ আসেনি। এখন আমরা এই বিষয়টা সম্পূর্ণ আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই ক্র্যাশ কোর্সটা তোমাদের কতটা হেল্পফুল করে তুলবে। তোমরা যারা শুধুমাত্র খুব ভালো পড়াশোনা করো, মানে বাড়িতে ভালো করে টেক্সট পড়ো, নোটস পড়ো, কিন্তু তবুও তোমাদের মার্কস ওঠে না, তারা উপকৃত হবে। কারণ তোমাদের মার্কস কেন ওঠে না সেই প্রশ্নের উত্তর পাবে তোমরা এই ক্র্যাশ কোর্সে।
যারা একদম কিচ্ছু টেক্সট পড়োনি, তাদের সেই টেক্সটের সম্পূর্ণ কনসেপ্ট শুধুমাত্র আমার ক্লাস ফলো করলেই তোমরা পাবে, এটা আমি তোমাদের একেবারে নির্দিষ্ট করে বলে দিতে পারি। এছাড়া তোমরা যারা খুব ভালোভাবে পড়াশোনা করো কিন্তু তোমাদের আদার্স সাবজেক্টের চাপে বাংলাটা খুব একটা ভালোভাবে হয়ে ওঠে না, তারা কিন্তু রেগুলার এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে ওয়ার্কশিট, প্রশ্নোত্তর, চ্যাপ্টার কনসেপ্ট, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমাদের এক্সাম প্রিপারেশনটাকে 100% করে তুলতে পারবে। এরপর পড়ে থাকছে আমাদের মক টেস্ট। আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি নাগাদ দুটো মক টেস্ট নিয়ে থাকি। প্রথম মক টেস্টটা আমরা নিই নির্দিষ্ট কিছু চ্যাপ্টারের ওপর। সেই নির্দিষ্ট চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আমি তোমাদের দিয়ে ওটা আগে করিয়ে এক্সামটা নিয়ে নিই। এরপর আরেকটা মক টেস্ট আমি নিই, সেই মক টেস্টটা ফুল সিলেবাসের ওপর আমি নিই। আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এই মক টেস্ট দুটো অবশ্যই ফেস করবে। এই মক টেস্ট সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। সেই মক টেস্টের জন্য তোমরা কত ফি পে করবে বা কি বৃত্তান্ত, মক টেস্টের বিষয়ে যাবতীয় আলোচনা আমি আজকের এই ভিডিওতে রাখবো না। আমি নতুনভাবে মক টেস্টের জন্য ভিডিও আপলোড করব, তোমরা আমার সঙ্গে থাকো, খুব তাড়াতাড়ি সমস্ত বিষয়টা তোমরা জেনে যাবে। আর প্রত্যেককে বলবো প্রত্যেকটা চ্যাপ্টার ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড আছে এক্সপ্লানেশন ভিডিও, সেই ভিডিওগুলো ভালোভাবে দেখে তোমরা টেক্সট খুব ভালোভাবে পড়ো। আর অবশ্যই প্রত্যেকে আমাদের নোটস কালেক্ট করো। আমাদের ওই একটাই কন্ট্যাক্ট নাম্বার, অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের নেই, 8777416211। আর এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা অবশ্যই তোমাদের সব রকম সাহায্য এখান থেকে পেয়ে যাবে। আর আমাদের এই দ্য বেঙ্গলি গাইড চ্যানেলের কোনো শাখা নেই। তাহলে চলো আমরা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।